সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এখন বসে রয়েছি ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রীরামপুর কলেজের স্বনামধন্য অধ্যাপক এবং ৯৪টি সফল বইয়ের লেখক ডক্টর বিজিত ঘোষ। তিনি দীর্ঘ ৪০ বছর ধরে এই কলকাতা বইমেলায় তিনি আসছেন এবং তিনি বিভিন্ন বইমেলার যে স্টলগুলো তিনি ঘুরে ঘুরে দেখছেন এবং তেনার নিজস্ব যে বই অনুষ্ঠ প্রকাশনী, সিমিকা পাবলিশার্স এবং আরও অনেক পাবলিশার্স রয়েছে যেগুলো ওনার বই প্রতিনিয়ত ওনারা ওখান থেকে প্রকাশ করেন। তো আজকে আমরা ডক্টর বিজিত ঘোষ মহাশয়ের কাছ থেকে এই কলকাতা বইমেলার কিছু অভিজ্ঞতা আমরা জানতে চাই ওনারই মুখ থেকে। কাল থেকেই ইন্টারভিউ শুরু হয়ে গেছে। রাহুল বলল যে শ্রীরামপুর কলেজের আমার অধ্যাপনার কথা এবং আমার ৯৪টি বইয়ের কথা, আর জানতে চাইল আমার কিছু অভিজ্ঞতার কথা। তো এই ১২ দিন আমার দুর্গাপুজো, মানে সত্যি সত্যি আমি খুব নাস্তিক মানুষ। দুর্গাপুজো আমি যেভাবে এনজয় করিই না, তার কারণে আমি দুর্গা ঠাকুর দেখতে বেরোই না, কোনো ঠাকুর দেখতেই আমার বেরোনো হয় না। আমার প্রকৃত পুজো বলতে যদি বুঝি আনন্দ, খুশি, ভালো থাকা, বেশ থাকা, সেটা আমার এই ১২ দিনের কলকাতা বইমেলা। এমনি এই প্রসঙ্গে অনেকগুলো তথ্য জানতে চাইলো, সেইগুলো এক এক করে বলি। কলকাতা বইমেলা একটা আন্তর্জাতিক বইমেলা। ফ্র্যাঙ্কফুর্ট বইমেলাও খুব বড় বইমেলা, কিন্তু এত বেশি মানুষের ভিড় বা এত বিক্রি বাটা কলকাতা বইমেলা ছাড়া আর কোথাও কখনো হয় না। এর একটা বিশ্ব ক্যালেন্ডারে ফিক্সড নিয়ম আছে। বিশ্ব ক্যালেন্ডারে কলকাতা বইমেলা একটা নির্দিষ্ট তারিখ আছে, যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় তা মানেন না নানানতর কারণে, ভালো ভালো কারণে। কখনো ভোট এসে গেছে বলে কারণে, কখনো পরীক্ষা এসে গেছে বলে কারণে, নিশ্চয়ই ভালো ভালো কারণে। কিন্তু আসল নিয়মটা সবার জেনে রাখা ভালো। বিশেষ করে রাহুল বারবার জানতে চাইলো, আসল নিয়মটা হচ্ছে এই, যাকে বলা হয় আন্তর্জাতিক ক্যালেন্ডার। সেই আন্তর্জাতিক ক্যালেন্ডারের আসল নিয়মটা হচ্ছে কলকাতা বইমেলা হবে প্রত্যেক ইংরেজি প্রথম মাসে, অর্থাৎ জানুয়ারি মাসের শেষ বুধবার। প্রত্যেক ইংরেজি প্রথম মাসের শেষ বুধবার কলকাতা বইমেলা শুরু হবে এবং শেষ হবে দুটো রোববার ছুঁয়ে। অর্থাৎ ঠিক ১২ দিন আপনি গুনে দেখবেন যে জানুয়ারি মাসের শেষ বুধবার শুরু হলে তারপরে একটা রোববার পড়বে, পরের রবিবারে গিয়ে ১২ দিন পূর্ণ হবে। বাণিজ্যের সুবিধার্থে দুটো রোববার মাঝখানে পাওয়া গেল, এই হচ্ছে নিয়ম। সেই কারণে এবারও আমি ব্যক্তিগতভাবে বলি, আমি জানতামই এবারে বোধহয় আমার যতদূর মনে পড়ছে ৩১শে জানুয়ারি শেষ বুধবার বোধ হয়। সেই অনুযায়ী আমি বন্দে ভারতের টিকিট কেটে রেখেছিলাম পুরী যাব বলে, কিন্তু মাননীয়া এগিয়ে আনলেন, ডেট ক্যালেন্ডার, বিশ্ব ডেট ক্যালেন্ডার মানলেন না। খুব ভালো করেছেন, তার নিয়ম ঠিক, জনসেবা অনুযায়ী ঠিকই আছে। কাজেই আমার পুরীর টিকিটটা ক্যান্সেল করতে হলো। অন্য কথা, আমি শুধু নিয়মটা বললাম। সারা জীবনের নিয়ম হচ্ছে ওইটাই, ইংরেজি প্রথম মাসের শেষ বুধবার শুরু হয়ে দুটো রোববারের মাথায় গিয়ে শেষ হবে। আচ্ছা, আরো কিছু ইনফরমেশন দিই। এই কত দিন, এই ১২ দিন, এই ১২ দিন শব্দটা আমি বলি, এবার হয়তো ১৫ দিন ১৭ দিন হতে পারে, সেটা আমার কাছে নিয়ম নয়। এই ১২ দিনটা আমার খুব জামাই আদর হয়। মানে আমি ৪০ বছর ধরে বইমেলায় আসছি, ৪০ বছর ধরে জামাই আদর পাই, একদম ঢপের কথা, মিথ্যে কথা, কখনো তা নয়। আমার ৯৪টা বই বেরোলো। আমি প্রায় ৩৫ বছর ধরে বই লিখছি। ৩৫ না, ওটা ৩৪ হবে। আমার প্রথম বই বেরোয় কলকাতা বইমেলার, এই কলকাতা বইমেলার মাঠে। বইটির নাম ছিল সত্যজিৎ প্রতিভা, ১৯৯৩-তে। অর্থাৎ তাহলে বোধহয় সেরকমই হবে হিসেব করে, আমি অঙ্কে খুব কাঁচা। মানে ৩৩-৩৪ বছর আগে আমার বই বেরোনো শুরু হয়েছে, ননস্টপ চলছে। এই ৩৪ বছর ধরে প্রত্যেক বছর কলকাতা বইমেলায় আমার বই বেরিয়েছে। কোনোবার 10টা, কোনোবার 12টা, কোনোবার 14টা, কোনোবার 7টা, কোনোবার 5টা, কোনোবার একটাও না, একবার হয়েছিল। গতবার 7টা বেরিয়েছিল, এবার 4টে বই বেরিয়েছে। 3টে বই আগের বই নতুন করে
নবকলেবরে নবরূপে সাজানো, আর একটি নতুন বই বিন্দু বিসর্গ থেকে ভালোবাসার গল্প। তা এই হিসেবেই রাহুল বললো আমার 94টা বইয়ের কথা, এবং আমার অধিকাংশ বই সত্যি নিজের মুখেই বলতে হচ্ছে, অস্বীকার করা যাবে না, বেস্ট সেলার বলা যেতে পারে। কলকাতা বইমেলায় এলেই বুঝতে পারি আমার হাতে এই জায়গাগুলো খুব আনন্দের সঙ্গে ডেবে যায় অটোগ্রাফ দিতে দিতে, আমার ভালোই লাগে। একবার টিভির একটা বড় প্রোগ্রামে বলেছিলাম যে ছেলে মেয়ে বই পড়ছে না, ভদ্রমহিলার নাম ভুলে গিয়েছি, অ্যাঙ্কার যিনি ছিলেন তিনি বলেছিলেন, স্যার এটা আপনার বলা মানায় না, যে বেস্ট সেলার যার বইমেলার মধ্যেই বইয়ের সংস্করণ ফুরিয়ে যায়। তখন আমি একটু কেবলে গিয়েছিলাম, কেবলে গিয়ে বলেছিলাম হ্যাঁ এটা ঠিক, আমার বইপত্র ভালোই বিক্রি হয় কিন্তু সামগ্রিক চিত্র তা নয়। যেমন গত বছর এই কলকাতা বইমেলাতেই আমার 1999 সালে আমার নকশারান্বয়ের গল্প বইটি 23-24 বছর পরে পঞ্চম সংস্করণ শেষ হয়ে গেল গত বছর বইমেলার মধ্যেই। আমি এরকম অর্থের শব্দটা বলাটা উচিত হবে না, তবু বলছি অর্থের জন্য নয়, মানে আমার ভালো লাগার জন্য। 750 টাকা দামের নকশারান্বয়ের গল্প শেষ হয়ে গেলে একদিন পরদিন আবার নতুন করে তা আসে 1250 টাকা দামে, এবং তাতেও মানুষ লাইন দিয়ে কেনে। এইসব ব্যাপারে গেলে তো নিজের বইপত্রের কথা অনেক হলো। আর একটু তথ্য দিই রাহুলকে, রাহুল কৃষ্ণনগর থেকে এসছে। এই যে বললাম জামাই আদর শুরু হয়ে যায়, পরশুদিন থেকে বইমেলায় আসছি, নানান রকম ইন্টারভিউ দিতে হয়েছে। আজকে আমি বললাম আর না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাচ্ছি না, অনেক দাঁড়িয়েছি, একটু বসেই ইন্টারভিউ দিই। তো এই বসেই ইন্টারভিউ দিচ্ছি। আমি বললাম অনেক সামনে বই মেলা বা অনেক স্টল দেখানো হয়েছে, আর স্টল টল দেখাতে হবে না, ওগুলো তুই পরে করিস। 2-3টে তথ্য দিই রাহুলের প্রশ্নের উত্তরে। এই বিশাল ও দীর্ঘ মাঠে ঘুরে বেরিয়েছে, এই বিশাল মাঠে 712, একদম আক্ষরিক অর্থে 712, তথ্যটা আমার জানা, 712টা স্টল বসেছে। 3টে স্টলে আমার 94টা বই আছে, সিমিকা স্টলে আছে 10টি বই, বিন্দু বিসর্গ স্টলে আছে 4টি বই, আর পুনশ্চতে আছে 80টা বই। এই 94টা বই আছে। কিন্তু এই 3টি স্টল বাদ দিয়েও আরো 709টি স্টল আছে, অর্থাৎ 712টি স্টল আছে। আপনারা সবাই ঘুরে ঘুরে দেখুন, সবাই ভালো লেখেন, ভালো লেখার চেষ্টা করেন। আর প্রসঙ্গত জানাই, সারা পৃথিবীতে এত বেশি মানুষের ভিড় খুব কম হয়। গত বছর বই মেলায় 12 দিনে 25 লক্ষ মানুষ এসেছিলেন এবং 25 কোটি টাকা বই বিক্রি হয়েছিল। ভাবা যায় না, বাংলা বই এবং ইংরেজি বই মিলে 25 কোটি টাকার বই বিক্রি হয়েছিল। তো নিশ্চয়ই আপনাদের বই ভালোবাসা, অথবা বইয়ের প্রতি উন্মাদনা, অথবা বই সাজাতে চাওয়া, যে নামেই ডাকি না কেন, নিশ্চয়ই সবাই বই সাজান না। বইয়ের নিশ্চয়ই সবাই বই আলমারিতে রেখে তার উপরে ছোটখাটো পুতুল রাখেন না দক্ষিণাপনে, অনেকেই বই পড়েন। তা নাহলে এত খেটে খুঁটে এত লোক আসেন কেন, বই কেনেন কেন? আমার তো বেশ ভালোই লাগে। বলতে বারণ করেছে তাই আমি বলতে পারলাম না। শুধু পুনশ্চ থেকেই আমার কত লক্ষ টাকার বই গত বই মেলায় বিক্রি হয়েছে, সেই চেকটা পেয়ে আমি খুব আনন্দিত হয়েছিলাম। কিন্তু এখানে বলা বোধহয় ঠিক না। আর আমি আবার একটু সাদা সাপটা না কি সব বলে, বোকা সরল, একটু আবোদা, হ্যাঁ, একটু বুদ্ধুরাম, অনেক বাণিজ্য বুদ্ধি টুদ্ধি নেই, কি বলে ফেলবো। এই বললাম রাহুল, আর কত বলবো, আবার অনেকে ভিড় করে দাঁড়িয়ে আছে, তাদের সাথে একটু দেখা করতে হবে, কথা বলতে হবে, একটু অটোগ্রাফ দিতে হবে। এই যে হাসিটা দেখছেন, এই 12 দিন আমার মুখে এই হাসিটা থাকে। এবং এই পড়ু গিয়ে আমি 40 বছর না, বলে 30-32 বছর ধরে বইমেলায় আসছি। এই ধুলোর মধ্যে ঘুরেও এখন ধুলো কম, আমার কিন্তু হাত ধরে না, আমার কষ্ট হয় না। বোধহয় বিষয়টার প্রতি ভালোবাসা আছে বলে, বইকে ভালোবাসি বলে। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।